হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই রেসিপিতে আমি দেখাবো লেফট ওভার পাউরুটি দিয়ে খুব সহজে ও কম খরচে কিভাবে বানাবেন সুস্বাদু শাহি টুকরা। বাড়িতে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হবে রেস্টুরেন্ট স্টাইলের এই রাজকীয় মিষ্টি। বাইরে থেকে ক্রিস্পি, ভিতরে নরম আর দুধের রাবড়ির স্বাদে ভরপুর। একবার বানালে বাড়ির সবাই প্রশংসা করবে। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো। পাউরুটিগুলোকে আমি ত্রিভুজের আকারে কেটে নিয়েছি। আপনি চাইলে এটাকে স্কোয়ারভাবেও কাটতে পারেন। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখানে অন্নপূর্ণা ঘি ব্যবহার করছি। পরিমাণ মতো ঘি দিয়ে নেব আর পাউরুটির টুকরোগুলোকে ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত এপিট ওপিট ভেজে নেব। পাউরুটির চারপাশে যে ব্রাউন কালারের পার্টটা থাকে আপনারা চাইলে ওটাকে বাদ দিতেও পারেন, আমি এখানে রেখেই করছি। একটা টিপস দিয়ে দিই, এই মুহূর্তে গ্যাসের ফ্লেম একদম হাইতে থাকবে, নয়তো পাউরুটিগুলো সব ঘিটাকে শুষে নেবে, তখন আপনার ঘি কম পড়বে। কিন্তু এখানে ফ্লেমটা হাই রাখলে ঘিটা অতটা এটা অ্যাবজর্ব করবে না। এই একই পদ্ধতিতে আমি সব পাউরুটির টুকরোগুলোকে ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখবো। এই রেসিপি বানাতে আমি এখানে পাউরুটি নিয়েছি 4 পিস, দুধ নিয়েছি 500 ml, চিনি 4 থেকে 5 টেবিল চামচ, এলাচ গুঁড়ো হাফ টেবিল চামচ, কেশর থাকলে আপনি কেশর ব্যবহার করতে পারেন, আমার কাছে কেশর ছিল না তাই আমি স্কিপ করেছি। ঘি বা বাটার 2 থেকে 3 টেবিল চামচ, এছাড়া বাদাম গার্নিশের জন্য, কাজু বাদাম, পেস্তা, আর লাগছে কাস্টার্ড পাউডার। আমি কড়া বসিয়ে দিয়ে পরিমাণ মতো দুধ আমি গরম হতে দিয়েছি আর একটা বাটিতে ঠান্ডা দুধ নিচ্ছি। এতে আমি 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে রাখবো। এবার দুধে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার এই দুধটাকে ভালো করে ফুটতে দেব যাতে দুধের পরিমাণটা হাফ হয়ে আসে। কাস্টার্ড পাউডার সবসময় ঠান্ডা দুধে মিশিয়ে নেওয়া ভালো, গরম দুধে মেশালে এটার মধ্যে লাম্পস থেকে যায়, তো ভালোভাবে এটা মিশে যায় না। তো সবসময় ঠান্ডা দুধ ইউজ করবেন। দুধ ফুটে ওঠার পর আমি এখানে 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি যাতে একটু স্মেলটা খুব ভালো আসে শাহি টুকরাতে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এ থেকে যে কাস্টার্ড পাউডারটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে নেব আর কন্টিনিউ কড়াতে আমি এটাকে নাড়িয়ে যাব, নয়তো কড়ার নিচের দিকে এটা লেগে যেতে পারে। আর এরপর থেকেই দুধের ঘনত্বটা গাঢ় হয়ে যাবে, একদম রাবড়ির মতো। দুধের মিশ্রণটা অপেক্ষাকৃত একটু ঠান্ডা হলে এর ওপর থেকে আগে থেকে যে পাউরুটি আমি ভেজে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে নেব। এবার একটা সার্ভিং বোলে আমি এটাকে স্টোর করতে যেখানে চাই তার মধ্যে সব কিছু ঢেলে নিয়ে ফ্রিজে আমি 1 ঘন্টা রেখে দেব, কারণ শাহি টুকরা ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে। তারপর আপনার যখন খেতে ইচ্ছা করবে উপর থেকে একটু কাজু বাদাম পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন এবং এমন আরও সহজ ও সুস্বাদু রেসিপির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।